আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিজুয়াল স্টুডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবেন। এখানে আপনারা যে কোনো ইমেজ সেট করতে পারেন, সেটা আপনার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ইমেজ আছে ভিজুয়াল স্টুডিওতে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, দেখতে পাচ্ছেন, এটা আমার ইমেজ। এরকম ইমেজ আপনারা সেট করতে পারবেন। কিভাবে আপনারা ইমেজ সেট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন এই যে ম্যানেজের এখানে ক্লিক করবেন। তারপরে এই যে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে একটা অপশন আপনারা পাবেন, অপশনটা হচ্ছে এই যে অপশন এডিট ইন সেটিং ডট জেসন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরে চলে আসবেন। আসার পরে আপনাদের সেটিং ডট জেসনের এই কোডগুলো আপনাদের লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড ডট এনাবল টু ব্যাকগ্রাউন্ড ডট লুপ ফলস, ব্যাকগ্রাউন্ড ডট ইউজ ডিফল্ট ফলস, ব্যাকগ্রাউন্ড ডট ইউজ ফন্ট টু, ব্যাকগ্রাউন্ড ডট স্টাইল। ব্যাকগ্রাউন্ড ডট স্টাইল দেওয়ার পরে আপনারা এই কোডগুলো এখানে লিখে দেবেন। ঠিক আছে, তাহলে এটা সেন্টারে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট হয়ে যাবে। এইগুলো দিয়ে নেবেন আপনারা। উইডথ হচ্ছে 40%, হাইট হচ্ছে 60%, মার্জিন লেফট 0%। এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক দিয়ে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড পজিশন আপনারা সেন্টার এখানে দিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এটা সেট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, যাতে বারবার ইমেজটা না আসে, শুধুমাত্র একটি ইমেজ আসে, সেই জন্য এটা দিয়ে নেবেন। অপাসিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই অপাসিটি যদি আপনারা এটা সবচেয়ে কম দিছি আমি, 0.1 সবচেয়ে কম। এটা দেওয়ার জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে। যদি আপনারা অপাসিটিটা একটু বৃদ্ধি করেন, দেখাচ্ছি, আমি দেখাই। হ্যাঁ, অপাসিটি 1 দিয়ে দেন, কন্ট্রোল এস, আমি এটা সেভ করে নিলাম। রেস্টার্ট ভিএস কোড দিলাম। রেস্টার্ট ভিএস কোড দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু মানে অপাসিটি বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই ফুটে উঠলে তো আপনি কোড করতে পারবেন না, সেই জন্য আপনাকে মানে এই অপাসিটিটা কমিয়ে নিতে হবে। আমি এবার কমিয়ে নিচ্ছি এটা। আমি আবার রেস্টার্ট ভিএস কোড এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। তারপরে লেফট এগুলা দিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তবে আমি যেটা দিছি এটা যদি দেন তাহলে একদম সেন্টারে ইমেজটা সেট হয়ে যাবে। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্যাকগ্রাউন্ড ডট কাস্টম ইমেজ, ঠিক আছে, এটা লিখতে হবে। এটা লেখার পরে বিষয় জেসনের মতো আর কি, বিষয়টা জেসনের মতো। এটা লেখার পরে এখানে আপনারা আপনার ইমেজটা যেখানে আছে, আপনার ইমেজটা ফেসবুকে থাক মানে গুগলে থাক, যেখানে ইমেজটা আছে সেই ইমেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। ইমেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি, অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মানে থাকে, মানে কালার থাকে, তাহলে কিন্তু হবে না। হবে কিন্তু মানে ভালো দেখা যাবে না আর কি, এখানে ভালো দেখা যাবে না। খেয়াল রাখবেন যাতে ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ কোনো কালার না থাকে, একদম ব্যাকগ্রাউন্ড ফ্রি একটা ইমেজ হয়, তাহলে বিষয়টা ভালো হবে। আমি একটা কাজ করে নিছি, এই যে এখানে অটো রিমুভ, এই ওয়েবসাইটে গিয়ে আমি দেখাচ্ছি। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে অটো রিমুভ এখানে যাওয়ার পরে এই যে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে গিয়ে আমি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফ্রি করে নিছি। ঠিক আছে, খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানে গিয়ে আমি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফ্রি করে নিছি। ফ্রি করে নেওয়ার পরে আমি এখানে লিঙ্কটা এখানে বসিয়ে দিয়েছি, যে এখানে আমি লিঙ্কটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি এটা সেভ করেছি। সেভ করার পরে আমার এখানে ইমেজটা চলে আসছে। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে প্রথমেই আপনারা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা সেট করে নেবেন, তারপরে আপনারা এক্সটেনশনটি ডাউনলোড করবেন। আমি যে নেক্সট ডট জেসনের একটা এক্সটেনশন আপনাদের দিয়েছি,
সেই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করবেন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।